আসসালামু আলাইকুম। বর্তমানে নগদ অ্যাকাউন্টের যে সমস্যার কারণে আপনারা কোনো প্রকারের টাকা পয়সা লেনদেন করতে পারছেন না, অথবা আপনার অ্যাকাউন্ট ওপেন হচ্ছে না, কিংবা আপনার অ্যাকাউন্টের পিন কোড পরিবর্তন করতে পারছেন না, বিশেষ করে আপনার সন্তানের উপবৃত্তির জন্য যে কারণে আপনার নগদ অ্যাকাউন্ট স্কুলে গ্রহণ করা হচ্ছে না। আর এই সমস্যাগুলোর সমাধান রয়েছে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। আসলে আপনার, আমার বা আমাদের সবার নগদ অ্যাকাউন্টে এই সমস্যাটা কেন হচ্ছে। তো যখন আপনি এনআইডি কার্ড ছাড়াই একটা নগদ অ্যাকাউন্ট খুলবেন তখনই আপনার এই সমস্যাগুলো হবে, কিন্তু যারা এনআইডি কার্ড ব্যবহার করে নগদ অ্যাকাউন্ট খুলেছেন তাদেরও কিন্তু একই সমস্যাগুলো হচ্ছে। তো কেন হচ্ছে এই সমস্যাগুলো এবং কিভাবে এই সমস্যাগুলোর সমাধান করবেন আপনি নিজেই, সেটাই আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, এইরকম দরকারি সব ভিডিও পেতে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এখন আমি সেই সমস্যাগুলোর সমাধান দিতে চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তো প্রথমে আপনার ফোনের নগদ অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। সেজন্য আপনি আপনার ফোনের যে গুগল প্লে স্টোর রয়েছে এই গুগল প্লে স্টোর আপনি ওপেন করবেন এবং সার্চ বারে আপনি নগদ লিখে সার্চ করবেন। এরপর এখান থেকে যে নগদ অ্যাপটি রয়েছে এই ইনস্টল বাটনে ক্লিক করে এই নগদ অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন আপনার ফোনে। এরপর যখন এই অ্যাপটি ইনস্টল হওয়া শেষ হয়ে যাবে আপনি এই নগদ অ্যাপটি ওপেন করে নেবেন এবং যখনই আপনি এই অ্যাপটি ওপেন করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে লেখা রয়েছে মোবাইল নাম্বার। আপনার নগদ অ্যাকাউন্টটি যে মোবাইল নাম্বার দিয়ে খোলা রয়েছে এখানে সেই মোবাইল নাম্বার দিতে হবে এবং আপনি যে ফোনে এই অ্যাপটি ইউজ করবেন সেই ফোনেই কিন্তু সেই মোবাইল নাম্বারটি থাকতে হবে। যদি সেই সিমটি অন্য ফোনে থাকে তাহলে নগদ অ্যাপে আপনার অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন না, কারণ সেই নাম্বারে ওটিপি পাঠানো হবে। আর সেই নাম্বারটি যদি এই ফোনে না থাকে তাহলে কিন্তু ওটিপি আসবে না। আপনি যে ফোনে নগদ অ্যাপটি ইনস্টল করবেন সেই ফোনে নগদ অ্যাকাউন্টের নাম্বারটি উঠিয়ে নেবেন। এরপর আপনি এখানে সেই নাম্বারটি লিখে দেবেন। এরপর এখানে নাম্বার উঠানো হয়ে গেলে নিচে লগইন বাটন রয়েছে, এই লগইন বাটনে একটা ক্লিক করবেন। আর আপনি যদি একটা নতুন নগদ অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে নিচে আরও একটি অপশন রয়েছে, নতুন অ্যাকাউন্ট খুলুন। আপনি এখান থেকে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। যদি না পারেন তাহলে কমেন্টে বলবেন, আমি একটা অ্যাকাউন্ট তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো এবার আমি লগইন অপশনে ক্লিক করে দিলাম। এরপর এখানে নগদ অ্যাকাউন্টের যে পিন কোড রয়েছে সেই পিন কোড আপনাকে টাইপ করতে হবে। তো আমি আমার নগদ অ্যাকাউন্টের পিন কোডটি এখানে টাইপ করে নিলাম। পিন কোডটি টাইপ করা হয়ে গেলে আপনি নিচে সাইন ইন বাটনে একটা ক্লিক করবেন। এরপর আপনার ফোনে একটা এসএমএস আসবে এবং সেই এসএমএস এর মাধ্যমে আপনাকে 6 ডিজিটের কোড পাঠানো হবে আর এখানে সেই কোডটি টাইপ করে দিতে হবে। তো যেহেতু এই ফোন নাম্বারটি এই ফোনেই রয়েছে সেজন্য অটোমেটিক্যালি কোডগুলো এখানে চলে এসেছে এবং অটোমেটিক্যালি এটা সাবমিট হয়ে যাবে। আপনাকে কিচ্ছু করতে হবে না। যদি কোনো কারণে না হয় তাহলে সেই পিন কোডগুলো এখানে দিয়ে দেবেন এবং যাচাই করুন অপশনে ক্লিক করে দেবেন। এরপর যে পারমিশনগুলো চাইবে আপনি সবগুলো পারমিশন অ্যালাউ করে দেবেন। তো পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে নিচে পরবর্তী অপশনে আপনি একটা ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে সেই নগদ অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে উপরে দেখতে পাচ্ছেন ব্যালেন্স জানতে ট্যাপ করুন। এই অপশনে ট্যাপ করলেই আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে পাবেন। তো সেটা মূল কথা নয়, আমাদের যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা এখন সমাধান করতে হবে। সেজন্য একদম নিচে কয়েকটি অপশন রয়েছে। এখান থেকে আপনি ডান পাশে যে অপশন রয়েছে আমার নগদ, এই অপশনে আপনি ক্লিক করবেন। এরপর আপনি প্রথমে যে অপশন রয়েছে ভাষা, এখানে ট্যাপ করবেন এবং এখানে একটি পপ আপ চলে এসেছে। এখানে ইংলিশ ভাষা সিলেক্ট করার জন্য আপনি হ্যাঁ অপশনে একটা ক্লিক করবেন। এরপর ভাষাগুলো চেঞ্জ করার পর একটু নিচের দিকে লক্ষ্য করলেই রিসাবমিট কেওয়াইসি এই নামে একটি অপশন দেখতে পাবেন, এটার উপরে একটা ক্লিক করবেন। এরপর আপনি আসল খেলটা দেখতে পাবেন। তো এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এনআইডি শো করার কথা ছিল, কারণ আমার এই অ্যাকাউন্টে এনআইডি কার্ড সাবমিট করে খোলা হয়েছিল, কিন্তু তারপরেও এই সমস্যাটা দেখা দিয়েছে আমার অ্যাকাউন্টে। এখানে দেখতে পাচ্ছেন যে এনআইডি কার্ড দেখা যাচ্ছে না। আমাকে পুনরায় আবার এনআইডি কার্ড রিসাবমিট করতে হবে। তো কেন? আমি তো এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করেছিলাম, তাহলে কেন এরকম হলো? এই প্রশ্নটা অনেকেই করতে পারেন। আর এই প্রশ্নের অ্যান্সার একটাই, আপনি যখন এই নগদ অ্যাকাউন্টটি খুলেছিলেন এবং যে এনআইডি কার্ড দিয়ে আপনি খুলেছিলেন সেই এনআইডি কার্ডটি আপনার পুরাতন ছিল এবং বর্তমানে এনআইডি কার্ড চেঞ্জ হয়ে ডিজিটাল করার কারণে এই সমস্যাটা সবারই দেখা দিয়েছে এবং পুনরায় নতুন করে এনআইডি কার্ড সাবমিট করতে হচ্ছে। তো এখন আপনারা বুঝতে পারলেন যে কেন এই সমস্যাটা হচ্ছে এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খোলার পরেও। আর যারা এনআইডি কার্ড ছাড়া অ্যাকাউন্ট খুলেছেন তাদের তো সমস্যা হবেই। তো এখন সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আপনার যে স্মার্ট এনআইডি কার্ড রয়েছে সেটা দিয়ে পুনরায় তথ্য হালনাগাদ করতে হবে। সেজন্য আপনি এখানে প্রথমে যে অপশন রয়েছে সেন্ড দি ফ্রন্ট সাইড অফ এনআইডি কার্ড উইথ ক্যামেরা,
অর্থাৎ আপনার ফোনের যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরা দিয়ে এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডের ফটো তুলে এখানে আপলোড করতে হবে। সেজন্য আপনি এই ক্যামেরা আইকনে একটা ক্লিক করবেন, এরপর আপনার ফোনের ক্যামেরা ওপেন হয়ে যাবে। আপনি আপনার এনআইডি কার্ডের সামনের ফটো উঠাবেন এবং লক্ষ্য রাখবেন আপনার এনআইডি কার্ডের 4 সাইডের ফটো যেন ঠিকভাবে ওঠে। এরপর এখানে যে ফ্রেমটি রয়েছে এই ফ্রেমের ভেতরে আপনার এনআইডি কার্ডটি ভালো করে বসিয়ে দেবেন। এরপর নিচে ডান কোনায় টিক মার্কে একটা ক্লিক করবেন। তো সামনের পার্ট ফটো উঠানোর পর এবার আপনাকে পেছনের পার্ট ফটো উঠাতে হবে। সেজন্য আবারও ক্যামেরা অপশনে ক্লিক করবেন এবং আপনার এনআইডি কার্ডের পেছনের ফটো উঠিয়ে নেবেন এবং এই ফটো ফ্রেমের ভেতরে ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর আপনি টিক মার্কে একটা ক্লিক করে দেবেন। তো দুই পাশের ফটো উঠানো হয়ে গেলে নিচে ডান কোণায় আপনি নেক্সট অপশনে একটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার এনআইডি কার্ডের সকল তথ্য এখানে দেখতে পাবেন। আপনার এনআইডি কার্ডের সাথে এই তথ্যগুলো ভালোভাবে মিলিয়ে নেবেন। যদি কোনো তথ্য ভুল হয় সেই তথ্যগুলো আপনি সেখানে ঠিক করে নেবেন এবং একদম নিচের দিকে লক্ষ্য করলে এখানে একটি বক্স দেখতে পাবেন। তো এখানে কিন্তু অটোমেটিক্যালি টিক মার্ক দেয়াই থাকবে। এরপর নিচে ডান পাশে নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবেন। এবার এখানে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো সঠিকভাবে আপনাকে পূরণ করতে হবে। আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেল সিলেক্ট করবেন আর মেয়ে হয়ে থাকলে ফিমেল সিলেক্ট করবেন। এরপরে নিচে যে অপশনটি রয়েছে এখানে আপনি পার্সোনাল সিলেক্ট করে নেবেন এবং তার নিচে যে অপশনটি রয়েছে এখান থেকে আপনি কি কাজ করেন সেটা সিলেক্ট করে দেবেন এবং একদম নিচে যে অপশনটি রয়েছে এখানে আপনি ইয়েস সিলেক্ট করে নেবেন। এরপর নিচে নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। এরপর এরকম অপশন চলে আসবে। এখানে কিন্তু 5টা অপশন রয়েছে। প্রথমে বলছে রিমুভ ইওর আই গ্লাস, অর্থাৎ আপনার ফটো ওঠানোর সময় চোখে চশমা পরা যাবে না। 2 নম্বরে বলছে প্লেস ইওর ফেস ইন ফটো ফ্রেম, অর্থাৎ ফ্রেমের মধ্যে আপনার ফেস থাকতে হবে। তো এগুলো আপনি পড়ে নেবেন, কোনো সমস্যা নেই। এরপর আপনি নেক্সটে একটা ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনের সামনের ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং যার এনআইডি কার্ড দিয়ে আপনি এটা সাবমিট করবেন তার ফটো তুলতে হবে। তো এখানে ফটো ওঠানোর সময় আপনার চোখ মিটিমিটি করবেন এবং আপনার মুখ এদিক ওদিকে একটু ঘোরাবেন, তাহলে আপনার ফটো অটোমেটিক্যালি এখান থেকে উঠে যাবে। এরপর যখন অটোমেটিক্যালি ফটো নিয়ে নেবে আপনি নিচে নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। এরপর এখানে অ্যাডিশনাল ডকুমেন্টস দিতে বলছে। তো আমাদের যেহেতু কোনো ডকুমেন্টস নেই সেজন্য নিচে ডান পাশে স্কিপ বাটনে একটা ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনার সিগনেচার দিতে হবে। আপনার এনআইডি কার্ডে যেরকম সিগনেচার রয়েছে সেভাবে এখানে আপনার নাম লিখতে হবে। সেজন্য এই বক্সে আপনি ক্লিক করে টিক মার্ক দিয়ে নেবেন এবং নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম লিখবেন। ঠিক যেরকম এনআইডি কার্ডে লেখা রয়েছে সেইভাবেই লিখতে হবে। নাম লেখা হয়ে গেলে নিচে নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন সবগুলো সাকসেস হয়ে গিয়েছে এবং নিচে যে সিগনেচার রয়েছে এটা কিন্তু আপলোডিং হচ্ছে। তো এটা কোনো সমস্যা নয়। আপনি নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এরপর আপনার এনআইডি কার্ডের তথ্যগুলো দেখতে পাবেন। আবারও আপনি নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। এখানে লেখা রয়েছে সাকসেস এবং নিচে একটি বাটন রয়েছে কন্টিনিউ। এই কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে হোম পেজে নিয়ে চলে আসবে। আপনি এটা চেক করার জন্য আবারও মাই নগদে চলে আসবেন এবং এখান থেকে রিসাবমিট কেওয়াইসি এই অপশনে একটা ক্লিক করবেন। তো দেখুন এখানে কিন্তু আমার এনআইডি কার্ড চলে এসেছে, অর্থাৎ আমার এই এনআইডি কার্ড কিন্তু এখানে সাবমিট করা হয়েছে। এখন আমার এই অ্যাকাউন্টের কোনো সমস্যা নেই। আমি এখন থেকে এই অ্যাকাউন্টের পিন পরিবর্তন করতে পারবো খুব সহজেই এবং টাকা পয়সা লেনদেন করতে পারবো এবং আপনার সন্তানের স্কুলে যে সমস্যা হচ্ছে সেটাও কিন্তু এখন সমাধান হয়ে গিয়েছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কেউ যদি আপনারা এই সমস্যার সমাধান করতে না পারেন তাহলে আপনার নিকটস্থ যে পোস্ট অফিস রয়েছে আপনি আপনার এনআইডি কার্ড সঙ্গে করে এবং আপনার মোবাইল ফোনটি সঙ্গে করে সেখানে নিয়ে যাবেন। সেখানকার যে সার্ভিসম্যান রয়েছে তারা আপনার সমস্যাটি সমাধান করে দেবে। তো বন্ধুরা আবারও পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।